পদ্মা সেতুর দায় শোধ করতে চালের দাম 20 টাকা বেড়ে গেছে, এটি বলেছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন সাহেব। উনি যদি বলতেন যে একটি সেতু যেই বাজেট ছিল তার 6 গুণ এই সরকার মানে হাসিনার পতিত সরকার খরচ করেছে এবং 5 গুণ টাকাই দেশের বাইরে নিয়ে গেছে, যেটি ছিল জনগণের টাকা, উনি দায় কার কাছে শোধ করবে এটা অবশ্য বলেন নাই। আমরা যতদূর জানি পদ্মা সেতু হয়েছে বাংলাদেশি লোকালি অর্থায়নে, অর্থাৎ বাংলাদেশের নিজস্ব অর্থায়নে। উনি যদি এইটাও অ্যাড করে দিতেন যে বিদেশি এজেন্সিগুলা এইখানে পদ্মা সেতুতে ইনভেস্ট করে নাই বিভিন্ন কারণ দেখায়, এবং সেতে শেখ হাসিনা এবং তার গুন্ডারা মানে অর্থনৈতিক গুন্ডারা খুব খুশি হয়েছে কারণ তারা লুটে পুটে খেতে পারবে, তাও মেনে নিতাম। কিন্তু উনি এমন একটা কথা বললেন এটার কারণে চালের দাম 20 টাকা বেড়ে গেছে, এটা একটা অযৌক্তিক কথাবার্তা। ইনফ্রাস্ট্রাকচার কখনোই ভোগ্যপণ্যের দাম বাড়াইতে পারে না। যাই হোক, তারপরেও অন্য আরেকটা লজিক আছে। নর্মালি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় এবং সেইটা যদি বিদেশি অর্থায়নেও হয়ে থাকে তাহলে ওইটার একটা মডেল তৈরি করা হয়। নর্মালি বিদেশি অর্থায়নে যদি ব্রিজ কালভার্ট হয় সেই ক্ষেত্রে তাদেরকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এই ধরনের একটি মডেলকে বলা হয় বিওটি, বিল্ড ওন্ড অ্যান্ড ট্রান্সফার। এটার অর্থ কি? তারা নিজস্ব অর্থায়নে বানাবে, তারপরে ওন করবে যতদিন না পর্যন্ত ওইটা ব্যবহার করে মানুষ তার টাকা ফেরত না পায়। অর্থাৎ আমরা যে পদ্মা সেতুতে উঠি বা যে কোনো সেতুতে উঠি, যে আমরা টোলটা দেই, এইটা একটা সার্টেন ইয়ার যতদিন না পর্যন্ত তাদের যেই অর্থটা তারা বিনিয়োগ করেছে সেটি উঠে আসবে এবং তাদের কিছু লাভ হবে, ততদিন পর্যন্ত তাদের এই ম্যানেজমেন্টটা তারা চালাবে। তারপরে যেই সময়ে তার লভ্যাংশ এবং তার মূল উঠে আসবে, তখন যেই গভর্নমেন্টের জন্য এটা বানাইছে, অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্টের জন্য বানাইছে, বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়ে দিবে। বাংলাদেশ গভর্নমেন্ট তখন ওটা টোল রাখবে কি রাখবে না এটা তারা ডিসাইড করবে। এভাবেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়। আরেকটা হচ্ছে কানেক্টিভিটি। তো আসলে চালের দাম কমাবে, এটা তো বাড়ানোর কোনো সুযোগই নাই, কারণ পদ্মা সেতুর কারণে এই ট্রান্সপোর্টেশন, দক্ষিণাঞ্চলের সাথে যে ট্রান্সপোর্টেশন, এটা সময় কমে আসছে ড্রাস্টিক্যালি। উনি কেন এই কথা বলল? উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, আকিজ গ্রুপের একটি অংশের তিনি আধিকারক। এই ভদ্রলোক কেন এই কথাটা বলল আমার কোনোভাবেই বোধগম্য না। যাই হোক, এরপরে আমি আবার খোঁজার চেষ্টা করলাম বাংলাদেশের চালের দাম এই আশপাশ অঞ্চলের যেমন ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এদের তুলনায় কী রকম। তো দেখলাম বেশ কাছাকাছি। এখন আমার প্রশ্ন, এই পদ্মা সেতুর কারণে কি এই 5টা দেশের চালের দামও বেড়ে গেছে? এইরকম উপদেষ্টা পদে বসে এরকম অদ্ভুত কথাবার্তা বলাটাকে বেশ আমার কাছে বেশ অবাকই লেগেছে। আর বশিরউদ্দিন সাহেবের ব্যাপারে আমার একটা সিরিয়াস রেসপেক্ট ছিল, কারণ হচ্ছে উনি এত বড় আকিজের মতো একটা সাম্রাজ্য চালাচ্ছেন, উনার মুখ থেকে এই ধরনের কথা আসবে, তাও ইনফরমেশনটা অর্ধেক। উনি কাকে দায় শোধ করছেন এটা কিন্তু একবারও বলেন নাই। কোন এজেন্সি টাকা দিয়েছে বলেন নাই। যাই হোক, আমি জানি না ওনার মতো একজন মানুষ যে ব্যবসার ভিতরে সারাদিন ডুবে আছে, সে কি দেশের অর্থনীতি বোঝে না বা দেশের এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিভাবে হয় সেটা জানেন না? আল্লাহ বলতে পারবেন। যাই হোক, এই ধরনের কথা বলার আগে আসলে একটু বিবেচনা করা উচিত। ইভেন তাকে নিয়ে এরকম ট্রলও হচ্ছে ফেসবুকে, দেখেছি আমি, যে ওনার শিক্ষাগত যোগ্যতা নাকি গুগলে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, নিজেদেরকে নিচে নামাচ্ছে এরা প্রতিনিয়ত। এই ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টার কথা তো বলাই বাহুল্য, অন্যান্য উপদেষ্টাদের প্রতিও যে মানুষের খুব রেসপেক্ট আছে তা কিন্তু নাই। ওনার প্রতি হয়তোবা ছিল, আজকের এই স্টেটমেন্টের পরে আসলে উনি আজকে এবং আগামী কয়েকদিন তাকে নিয়ে কি হবে নেট দুনিয়াতে এটা শুধু আল্লাহই বলতে পারবে। আসসালামু আলাইকুম।